নগদ অর্থ উদ্ধারে অভিযান শুরু করেছে ইনকাম ট্যাক্স কর্মকর্তারা। চালানো হচ্ছে ব্যাপক অভিযান। সন্দেহ হলেই তার বাসাবাড়ি, দোকানপাট সব জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হচ্ছে কোটি কোটি টাকা। গেল 24 ঘন্টায় বেশ কয়েকটি অভিযানে মিলেছে 290 কোটি রুপির বেশি নগদ অর্থ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঝাড়খণ্ডে কংগ্রেসের এমপি ধীরাজ কুমার সাহুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির আসবাবপত্রের ভেতর থেকে কয়েক কোটি নগদ অর্থ উদ্ধার করা হয়। জানানো হয় অন্তত 50 জন ব্যাংক কর্মকর্তা 36টি মেশিনে টাকা গোনা শুরু করে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের 3 রাজ্যে নগদ অর্থ উদ্ধারের জন্য অভিযান শুরু হয়েছে। শুক্রবার থেকে এই অভিযান শুরু করেছেন ইনকাম ট্যাক্স কর্মকর্তারা। আর তাতেই মিলেছে দেশটির ইতিহাসে বৃহত্তম অর্থ চালান, যা রুপিতে 290 কোটিতে পৌঁছেছে। সূত্র জানিয়েছে, উদ্ধার করা অর্থের সব এখনও গণনা করা শেষ হয়নি, ফলে এই অর্থের পরিমাণ আরও বাড়তে পারে। এছাড়া তারা আরও কয়েকটি জায়গার খোঁজ পেয়েছেন। এসব জায়গায় বিপুল অর্থ লুকিয়ে রাখা হয়েছে বলে তথ্য রয়েছে। এনডিটিভি জানিয়েছে, কর বিভাগ চোলাই মদের কোম্পানি ঝাড়খণ্ড, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করেছে। কর বিভাগের সূত্র জানিয়েছে, এসব রাজ্যের 7টি রুম ও 9টি লকারে এখনও তল্লাশি চালানো হয়নি। এসব নগদ অর্থ ফার্নিচার, কাপবোর্ড সহ বিভিন্ন জিনিসের ভেতরে লুকানো ছিল। এছাড়া আরও কিছু স্থানের তথ্য রয়েছে, যেখানে নগদ অর্থ ও স্বর্ণালংকার থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে কংগ্রেস সাংসদের বাড়ি থেকে টাকা উদ্ধার নিয়ে টুইট করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদনের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, দেশবাসীর এই টাকার বান্ডিল দেখা উচিত এবং এই নেতাদের সত্য ভাষণ শোনা উচিত। জনগণের কাছ থেকে যা কিছু লুট করা হয়েছে, প্রত্যেকটা পয়সা ফেরত আসবে বলেও আশ্বস্ত করেন মোদী। সঞ্জিদা রহমান, প্রবাস খবর।